হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্নিং অ্যাট ম্যাথ। আজকে আমরা 23.1 কোষে দেখি 23.1-এর বাকি যে কটা অঙ্ক আছে সে কটা শেষ করে দেবো। ঠিক আছে, আজকে আমাদের 23.1 শেষ, এরপর থেকে 23.2 স্টার্ট করব। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারছো অঙ্কগুলো। ঠিক আছে, চলো আজকে 7 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। 7 নম্বর অঙ্ক কী বলেছে, যদি cot a সমান 4/7.5, হ্যাঁ এরকম অদ্ভুত যদি ভ্যালু দেওয়া থাকে 4/7.5, তাহলে এগুলোকে আমরা আগে ছোটো করে নেব। তা ছোটো কী করে করব, cot a, আচ্ছা হোল্ড, cot এর ভ্যালু কত বলেছে, cot এর ভ্যালু বলেছে 4/7.5। ঠিক আছে, 4/7.5। আগে পুরো অঙ্কটা একবার পড়ে নিই। যদি cot a সমান 4/7.5 বলা আছে, হ্যাঁ, তাহলে আমাকে বার করতে হবে cos এর ভ্যালু আর cosec এর ভ্যালু। ঠিক আছে, এই দুটো ভ্যালু বার করতে হবে আমাকে। এই দুটো ভ্যালু বার করার পর আমাকে প্রমাণ করতে হবে যেটা 1 + cot স্কোয়ারে = cosec স্কোয়ারে। ঠিক আছে, তাহলে cot এর ভ্যালু 4/7.5, তাহলে দশমিক উঠিয়ে ওপরে 10, 5 দিয়ে কাটাকাটি দেবো, 5 দিয়ে 2, 5 দিয়ে 15। ঠিক আছে, তাহলে 4 × 2 = 8/15। এটা cot এর ভ্যালু হলো। ঠিক আছে, আর আমি রাফে একটা জিনিস করছি, cot a মানে আমরা কি জানি, cot a মানে আমরা জানি ভূমি বাই লম্ব। হ্যাঁ, ভূমি বাই লম্ব। ঠিক আছে, তাহলে আমি যদি একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকি, যার এটা আমি থিটা, এটা হচ্ছে এ ধরছি, অ্যাঙ্গেল এ। ঠিক আছে, তাহলে ভূমি বাই লম্ব বলেছে, এ ধরলে তো এটা লম্ব হয়ে গেল, অপোজিট বাহু। ঠিক আছে, ভূমি বাই লম্ব, তার মানে লম্ব হবে 8, ভূমি হবে 8 আর লম্ব হবে 15। এটুকু বোঝা গেল সবার? ঠিক আছে, হোল্ড করো একটু। এ বি সি। ঠিক আছে, কটের ভ্যালু কত পেলাম আমরা, 8/15 পেলাম। ঠিক আছে, এবার বাকি ভ্যালুগুলো আমাকে বার করতে হবে। তার আগে এসির ভ্যালু বার করতে হবে। আমরা কি জানি, এ বি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার, দুটো যে কোনো একটা লিখতে পারো প্রথমে, সমস্যা নেই কিছু। লম্ব স্কোয়ার মানে বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এবি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার। এটা আমরা জানি, সব অঙ্কতে এটা ইউজ করেই আসছি। বিসির ভ্যালু কত, 15, তাহলে 15-এর স্কোয়ার প্লাস এবির ভ্যালু কত, 8, তার মানে 8-এর স্কোয়ার ইকুয়ালস টু এসির ভ্যালু কত, যেটা আমাকে বার করতে হবে, এসি স্কোয়ার। তাহলে 15-এর স্কোয়ার হয় 225, 8-এর স্কোয়ার হয় 64 আর এসি স্কোয়ার। তাহলে 5 আর 4 9, 6 আর 2 8, 289-এর ভ্যালু হচ্ছে এসি স্কোয়ার। এসির ভ্যালু হচ্ছে √289। ঠিক আছে, √289-এর ভ্যালু হচ্ছে 17। ঠিক আছে, 17 হবে। ঠিক আছে, কী করে পেলাম, সোজা 289-এর 289-এর কত দিয়ে যাবে, প্রথমে দুটো দুটো করে নিব। হ্যাঁ, 89 একটা আর এটা একটা, 2, তার মানে 1 1 1, 2 থেকে 1 বাদ দিলে 1, 8 9, দুটো নেমে গেল একের সাথে। 1-এর ডবল 2, মানে এই 1-এর ডবল 2 এখানে বসালাম। হ্যাঁ, তাহলে কি দিয়ে যাবে এখানে, একটা 23 দিয়ে যাবে, 23 দিয়ে 9 আসবে, 3 3 9, 23-কে 3 দিয়ে গুণ করলে 3 3 69 আসছে না। হ্যাঁ, তার মানে 27 দিয়ে যাবে, তারপর 3-এর পর 7 দিয়ে 9 আসে, 7 7 49 9, হাতে 4, 7 2 14 আর 18, তাহলে এখানেও 7 বসবে আর এখানেও 7 বসবে, 189। ঠিক আছে, তাই আনসার 17 এলো। ঠিক আছে, বোঝা গেল এটা 289। তাহলে এসির ভ্যালু হচ্ছে 218, এসির ভ্যালু হচ্ছে 17। ঠিক আছে, এবার আমাকে বার করতে কি বলেছে, কস এর ভ্যালু বার করতে বলেছে। মানে কস এর মানে কি, কস এ মানে কি, কস মানে হচ্ছে আমরা সবাই জানি ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, ভূমির ভ্যালু কত, 8। ঠিক আছে, ভূমি মানে তো এবি, তার মানে এবি হচ্ছে 8, আর লম্ব কত, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 17, তাহলে 8/17। কস এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 8/17। এবার কসেকে বার করতে বলেছে। কসেকে মানে কি,
কসেকে মানে হচ্ছে লম্ব, সরি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজের ভ্যালু কত? 17, আর লম্বর ভ্যালু কত? 15। তাহলে 17/15 হবে আনসার। বোঝা গেল এতটা? ঠিক আছে, সোজা কোশ্চেন, আগের কোশ্চেনগুলোর মতোই। ঠিক আছে, এটা হলো প্রথম পার্ট। এরপরে নেক্সট পার্টে আমাকে বলেছে 1 + cot স্কোয়ার এ সমান cosec স্কোয়ার এ প্রমাণ করতে। তাহলে বামপক্ষ সমান হচ্ছে 1 + cot স্কোয়ার এ। ঠিক আছে, এটার ভ্যালু কত বার করি? 1 + cot এর ভ্যালু মানে আমরা জানি 8/15, যেটা আমরা বার করলাম। ঠিক আছে, কোথা থেকে বার করলাম? এই তো 8/15। ঠিক আছে, তাহলে 8/15 স্কোয়ার। তাহলে 1 + 64/225। ঠিক আছে, 225 হচ্ছে লসাগু। তাহলে 225 + 64, ঠিক আছে, মানে 289/225 হলো। এটুকু বোঝা গেল, এটা বাম পক্ষের ভ্যালু। এবার ডান পক্ষের ভ্যালুটা কি? আমি রাফটা মুছে দিচ্ছি। ঠিক আছে, ডান পক্ষের ভ্যালুটা কি? ডান পক্ষ মানে হচ্ছে শুধু cosec স্কোয়ার এ, এটাই প্রমাণ করতে বলেছে আমাকে, cosec স্কোয়ার। এবার cosec এর ভ্যালু কত বার করলাম? 17/15। ঠিক আছে, তাহলে 17/15 স্কোয়ার, 17 স্কোয়ার কত? 289 আমরা বার করলাম, আর 15 স্কোয়ার 225। তাহলে এই ডান পক্ষের ভ্যালু 289/225, আর এই বাম পক্ষের ভ্যালু 289/225। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। বোঝা গেল অঙ্ক? ঠিক আছে, একদম সোজা অঙ্ক, কিচ্ছু নেই, শুধু ভ্যালু পুট করা আর ক্যালকুলেশন। ঠিক আছে, এরপরে অঙ্ক, নেক্সট অঙ্কে যাবো 8 নম্বর অঙ্ক। যদি সাইন সি সমান 2/3 হয়, তাহলে কস সি ইন্টু cosec সি এর মান হিসাব করে লিখি। সাইন সি বলে দিয়েছে, বার করতে হবে এটার গুণফল। সাইন সি মানে হচ্ছে 2/3। তাহলে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তো সাইন সি মানে লম্ব বাই অতিভুজ, আমরা সবাই জানি। একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, এ বি সি নাম দিব। ঠিক আছে, তাহলে এ সি এটা অ্যাঙ্গেল, ঠিক আছে, লম্ব, এই লম্ব এটা, আর অতিভুজ এটা। তাহলে লম্ব 2 আর অতিভুজ 3। তাহলে বিসির ভ্যালুটা কত হবে? অতএব আমরা কি জানি? এ বি স্কোয়ার প্লাস বিসির স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার। আশা করছি এটা আর বোঝাতে হবে না বারবার, সব অঙ্কতে সেম জিনিস অ্যাপ্লাই করছি আমরা। এ বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, বিসি স্কোয়ার যেটা আমাদেরকে বার করতে হবে ইকুয়াল টু এসি স্কোয়ার মানে 3 এর স্কোয়ার। বিসি স্কোয়ার সমান 3 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার, 2টা ডান দিকে চলে গেল। তাহলে 3 এর স্কোয়ার মানে 9, আর 2 এর স্কোয়ার মানে 4। তার মানে 9 থেকে 4 বলতে 5। তার মানে বিসি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, তার মানে বিসির ভ্যালু কত? √5। ঠিক আছে, তাহলে বিসির ভ্যালু হচ্ছে √5 পেলাম আমরা। এতটা ক্লিয়ার? বিসির ভ্যালু √5। তাহলে আমাকে বার করতে বলেছে cos সি ইন্টু cosec সি। ঠিক আছে, তাহলে cos সি মানে আমরা কি জানি? cos সি মানে কি জানি আমরা? cos সি মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিসি, ঠিক আছে, বিসি ইন বাই অতিভুজ কত? এসি। cosec সি মানে কি? cosec সি মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? এসি, আর লম্ব কত? এবি। ঠিক আছে, ভ্যালু পুট করি, বিসি বাই এসি। বিসির ভ্যালু কত? √5 আমরা বার করলাম। এসির ভ্যালু কত? 3। এসির ভ্যালু কত এখানে? এসির ভ্যালু হচ্ছে 3, আর এবির ভ্যালু 2। ঠিক আছে, 3 3 কাটলো, পড়ে থাকলো √5/2। এটাই আনসার, √5/2ই আনসার। আমাদেরকে এটাই বার করতে বলেছে। বোঝা গেল এটুকু? একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই, শুধু ভ্যালু পুট করা। এরপরে 9 অঙ্ক, এগুলো সত্য মিথ্যা বিচার করতে বলেছে। ঠিক আছে, প্রথম স্টেটমেন্ট পড়ি আমরা, সবগুলো ইয়ে থেকে ডেফিনেশন থেকে হবে, যা যা আমরা জানি। ঠিক আছে, কি করে হবে বলে দিচ্ছি আস্তে আস্তে। এটা বলেছে tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, এটা বলেছে। tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, এটা সত্যি কি মিথ্যা এটা বিচার করতে বলেছে। ঠিক আছে, টেস্ট করি।
এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এবার ট্যান এ, এটা মানে কি, এটা ধরে নিলাম এ বি সি, তাহলে এটা এ অ্যাঙ্গেল, এটা লম্ব আর এটা ভূমি, ঠিক আছে। তাহলে ট্যান এ মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আমরা সবাই জানি এটা। আমরা সবসময় জানি সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু হচ্ছে এসি, এর থেকে বড় বাহু কোনোটাই হতে পারে না, না লম্ব না ভূমি। এবার লম্বর মধ্যে যে সবসময় লম্বই বড় হবে সেটাও কোনো গ্যারেন্টি নেই, লম্ব আর ভূমির মধ্যে যে কোনো একটা বড় হবে আর যে কোনো একটা সব থেকে ছোটো হবে, যে কোনো একটা হতে পারে, সেটা কোনো গ্যারেন্টি নেই। কিন্তু একটা জিনিসের গ্যারেন্টি আছে সবসময়, যে অতিভুজ সব সময় সব থেকে বড় বাহু, ওর থেকে বড় বাহু কিছু হতেই পারে না। এর কারণ হচ্ছে সব থেকে ত্রিভুজের একটা ক্যারেক্টার আছে, ত্রিভুজের একটা আছে, মানে ধর্ম আছে, যে সব থেকে বড় অ্যাঙ্গেল যেটা তার বিপরীত বাহুটা সব থেকে বড় হবে। যেমন একটা সমকোণী ত্রিভুজ আমরা জানি সবসময়, যে সমকোণী ত্রিভুজের সমকোণটা যেটা 90 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বড় কোণ, 90 ডিগ্রির থেকে বড় কোণ, ঠিক আছে। সমকোণী ত্রিভুজে কারো হবে না, কারণ বাকি দুটো হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ সবসময় 90 ডিগ্রি থেকে ছোট হয়, ঠিক আছে। তাই জন্য এই বাহুটা 90 ডিগ্রি যেহেতু সব থেকে বড় কোণ, সমকোণী ত্রিভুজের সব থেকে বড় কোণই 90 ডিগ্রি, ওই জন্য তার বিপরীত বাহু যেটা, তার মানে এই যে অতিভুজটা, ঠিক আছে, এটা সব থেকে বড় বাহু। আর এই লম্বটা সব থেকে বড় হবে না ভূমিটা সব থেকে বড় হবে, সেটা ডিপেন্ড করবে অ্যাঙ্গেলের উপর। যদি এই ত্রিভুজে এটা 60 ডিগ্রি হয় আর এটা 30 ডিগ্রি হয়, তাহলে লম্ব বড় হবে, ভূমি ছোট হবে, ঠিক আছে। আর যদি এরকম হয়, এটা 90 ডিগ্রি তো অবশ্যই, যেহেতু সমকোণী ত্রিভুজ, আর এটা যদি 60 ডিগ্রি হয় আর এইটা যদি 30 ডিগ্রি হয় না, তাহলে অবশ্যই ভূমি হবে বড় আর লম্ব হবে ছোট। বোঝা গেল? সমকোণী ত্রিভুজের সবসময় অতিভুজ সব থেকে বড় হবেই হবে, আর লম্ব আর ভূমির মধ্যে যে কোনো একটা বড় একটা ছোট হবে। সেটা কোনটা হবে, কোণের ওপর ডিপেন্ড করবে, তার বিপরীত বাহুর যে কোণ সেটার ওপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে যদি যদি লম্ব বড় হয়, লম্ব যদি গ্রেটার দেন ভূমি হয়, ঠিক আছে, লম্ব যদি ভূমির থেকে বড় হয়, তাহলে অতএব ট্যান এ সবসময় গ্রেটার দেন 1 হবে, ঠিক আছে। আর যদি ভূমি যদি বড় হয় লম্বর থেকে, তাহলে ট্যান এ সবসময় লেস দেন 1 হবে, ঠিক আছে। তাহলে বড়ও হতে পারে ছোটও হতে পারে, ঠিক আছে, একের থেকে বড়ও হতে পারে, ট্যানের ভ্যালু ছোটও হতে পারে। তাহলে যে স্টেটমেন্টটা দিয়েছে এটা কি হবে, মিথ্যা। বোঝা গেল? এবার এইটুকু করতে হবে, এক্সপ্লেন যদি করতে দেয় তোমাকে তাহলে তুমি এইটুকু করবে। এবার আমি আর একটা উদাহরণ দিয়ে দিই, কেন বড় বা কেন ছোটো। আমরা যে স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো মুখস্থ করেছি সব, সেগুলো তো আমরা সবাই জানি। সাইন জিরোর ভ্যালু 0 হয়, তাহলে ট্যান জিরোর ভ্যালু কত, ট্যান জিরোর ভ্যালু 0, ঠিক আছে। ট্যান 30 ডিগ্রির ভ্যালু 1/√3, ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1, ট্যান 60 ডিগ্রির ভ্যালু √3, আর ট্যান 90 ডিগ্রির ভ্যালু আনডিফাইন্ড, মানে ইনডিফিনিট। তাহলে 0 থেকে একটু বড় হলো এটা, 1 আর একটু বড় হলো, এবার 1-এর থেকে তো √3 বড় হয়ে গেল, √3 ভ্যালু কত 1.732, ঠিক আছে। তাহলে এটা তো 1-এর থেকে বড়, তাহলে ট্যান যখনই 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি চলে গেল 1-এর থেকে বড় হয়ে গেল। আর ট্যান 45 ডিগ্রি থেকে যখন ছোটো, ট্যান 30 ডিগ্রি চলে যাচ্ছে, তখন ট্যানের ভ্যালু ছোটো 1-এর থেকে। তাহলে এই 45 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি থেকে ছোটো হয়ে যায় ট্যানের, তাহলে ট্যানের ভ্যালু ছোটো হয়ে যায় 1-এর থেকে। আর যদি 45 ডিগ্রি থেকে বড় হয়ে যায়, তাহলে ট্যানের ভ্যালু বড় হয়ে যায়। তোমরা 1-এর থেকে বড়ও হতে পারে ছোটও হতে পারে, এটা আমি ভ্যালু দেখিয়ে বললাম তোমাকে, ঠিক আছে, বোঝালাম। আর এটা হচ্ছে একদম ডেফিনেশন থেকে বোঝালাম। বুঝতে পারলে দুটো প্রসেস। নেক্সট কোশ্চেনে যাচ্ছি এবার আমরা। এবার নেক্সট যে স্টেটমেন্টটা দিয়েছে আমাদের, সেটা হচ্ছে যে কট এ এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট, ঠিক আছে। ট্যান আর কটের তো একই সিস্টেম, ঠিক আছে, এটাও মিথ্যা হবে, ঠিক আছে। কেন মিথ্যা হবে, কারণ কট এর ভ্যালু কি, কট ট্যানের ভ্যালু হচ্ছে লম্ব বাই ভূমি, কটের ভ্যালু ভূমি বাই লম্ব, তাই তো। তাহলে যখন ভূমি বড় হবে লম্বর থেকে, তখন কট এ 1-এর থেকে বড়
আর যখন লম্ব বড় হবে ভূমির থেকে তখন কট এর ভ্যালু ছোট একের থেকে। তাহলে এটা মিথ্যা স্টেটমেন্ট। বোঝা গেল এটা? এবার যদি তুমি এটা নর্মালি করবে, যদি তোমাকে এক্সপ্লেন করতে দেয়, এটা তো সত্য মিথ্যা কোশ্চেন এসছে, সত্য মিথ্যা, যদি সত্য মিথ্যার জায়গায় নর্মাল কোশ্চেন আসে আর বলে যেটা প্রমাণ করো, তাহলে তুমি এটা করবে। ঠিক আছে? ভ্যালু দেখিয়ে যদি আমি বলি, কট জিরোর ভ্যালু কত? কট জিরো, কট 30, কট 45, কট 60 আর কট 90। কট 90 যেটা ট্যানের ক্ষেত্রে হয়েছে ঠিক সে উল্টোটা হবে কটের ক্ষেত্রে। ট্যান জিরোর ভ্যালু আনডিফাইন্ড, মানে প্রচুর বড়, বিশাল, ইনডিফিনিট। ট্যান রুট থ্রি ভ্যালু, কট রুট থ্রি ভ্যালু হচ্ছে, কট রুট থ্রি ভ্যালু কত? রুট থ্রি। কট 45-এর ভ্যালু 1, কট 60 ভ্যালু 1/√3 আর কট 90 ডিগ্রি ভ্যালু 1। বোঝা গেল? সরি 1 কেন, 0 ভুল বললাম, 0। তাহলে কট জিরোর ভ্যালু আনডিফাইন্ড, তারপরে √3 কমলো, তারপরে আরও কমলো 1.732 √3 ভ্যালু দিয়ে 1 হলো, আরও কমলো, 1-এর থেকে ছোট হয়ে গেল, তো ছোটো হতে হতে 0 হয়ে গেল। মানে এইদিকে যত যাচ্ছি আমরা তত ভ্যালু ছোট হচ্ছে, কিন্তু এটা হচ্ছে 1-এর থেকে বড় এদিকটা, আর এই দিকটা 1-এর থেকে ছোট। তাই 1-এর থেকে বড় হতে পারে, ছোট হতে পারে। তার মানে এইটুকু আমরা বুঝলাম যে ট্যানের ভ্যালু আর কটের ভ্যালু না 45 ডিগ্রিতে এক হয়। হ্যাঁ, আর ট্যানের ভ্যালু যদি 45 ডিগ্রি থেকে বাড়ানো হয় তাহলে বাড়বে, আর 45 ডিগ্রি থেকে কমানো হলে কমবে। কিন্তু কটের ভ্যালু 45 ডিগ্রি থেকে বাড়ানো হলে ভ্যালু কমবে, আর 45 ডিগ্রি থেকে কমলে ভ্যালু কমবে। তারপরে ট্যান আর কটের ভ্যালু 1-এর থেকে বড় ছোট দুটোই হতে পারে, 1ও হতে পারে, 1-এর থেকে ছোটও হতে পারে, বড়ও হতে পারে, কোনো ব্যাপার নেই। এটুকু বোঝা গেল? নেক্সট কোশ্চেন। একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা 4/3 হতে পারে। এটা কি হতে পারে? আমি এটা জিজ্ঞাসা করছি, মানে কোশ্চেনে এটা জিজ্ঞাসা করছি। সাইন থিটা মানে 4/3, 4/3 মানে কত? 1/1/3। ঠিক আছে, 1/1/3 মানে কি? এটা গ্রেটার দেন 1, এটুকুই বলছে। ঠিক আছে, এবার সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে আসবে খেলাটা হচ্ছে এই যে অতিভুজ যেহেতু ত্রিভুজের সব থেকে বড় বাহু, যেহেতু অতিভুজ সব সময় গ্রেটার দেন লম্ব। শুধু লম্ব না, অতিভুজ লম্বর থেকেও বড় হবে সবসময়, ভূমির থেকেও বড় হবে। অতিভুজ সবসময় বড় হবে, যায় আসে না অ্যাঙ্গেলের বাহু কত, অ্যাঙ্গেলের ভ্যালু কত, কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, যেহেতু অতিভুজ সবসময় লম্বর থেকে বড়, তাই জন্য সাইন থিটা, অতএব সাইন থিটা ইজ অলওয়েজ লেস দেন 1, সবসময় 1-এর থেকে ছোট হবে। বোঝা গেল? তাহলে এটা সবসময় মিথ্যা, তাই না? কারণ কত বলেছে? সাইন থিটা ভ্যালু 4/3, আর 4/3 তো ভ্যালু 1/1/3, 1/1/3 তো সবসময় 1-এর থেকে বড়। কিন্তু আমরা পেলাম কি? আমরা পেলাম সাইন থিটা ভ্যালু সবসময় 1-এর থেকে ছোট হয়। বোঝা গেল? নেক্সট কোশ্চেন। একটি কোণ আলফা এর জন্য সেক আলফা 12/5 হতে পারে। দেখা যাক হতে পারে কি। সেক আলফার ভ্যালু কত? সেক আলফা মানে সেক আলফার ভ্যালু, ঠিক আছে, আগে বসিয়ে নিই। 12/5, 5 × 5 7/5, 1/7/5, মানে এটা অবশ্যই 1-এর থেকে বড়। ঠিক আছে, এবার সেক আলফা মানে, সেক মানে কি? সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, এবার আমরা তো জানি অতিভুজ সব থেকে বড় বাহু, যেহেতু অতিভুজ সব সময় ভূমির থেকে বড়, সব সময়ই ভূমির থেকে বড়। ও শুধু তো ভূমির থেকে না, আগের অঙ্কতে দেখলাম লম্বর থেকে বড়। অতিভুজ সব থেকেই বড়। ঠিক আছে, যেহেতু অতিভুজ সব থেকে বড় লম্বর থেকে, তাই জন্য সেক আলফাটা, যেহেতু এটা সবসময় বড় আর এটা ছোট, তাহলে সেক আলফা সবসময় 1-এর থেকে বড় হবে। যেহেতু 1-এর থেকে সবসময় বড় হবে না, তাহলে যে ভ্যালুটা পেয়েছি আমরা 1/7/5, যেটা দিয়েছে আমাদেরকে এখানে, ঠিক আছে, সেটা সবসময় 1-এর থেকে বড়, এটা সবসময় হবে। এই ভ্যালুটা সত্য, এটা পসিবল, এটা সম্ভাব্য ভ্যালু একটা। বোঝা গেল এটুকু? 5 নম্বর কোশ্চেন, এটা আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন। একটি কোণ বিটা এর জন্য কসেক বিটা 5/13 হতে পারে। দেখা যাক হতে পারে কি। কসেক বিটা মানে হচ্ছে অতিভুজ বাই
লম্ব। ঠিক আছে, আচ্ছা এটা আমি পরের লাইনে লিখি। আগে ভ্যালুটা কত দিয়েছে দেখে নিই। কোসেক বিটার ভ্যালুটা দিয়েছে 5/13। ঠিক আছে, 5/13, এটা তো 1-এর থেকে ছোট। কেন 1-এর থেকে ছোট? এগুলো কমন সেন্স, হ্যাঁ এটা তো বুঝতে পারছো কেন 1-এর থেকে ছোট। 5/13 5 দিয়ে ভাগ করো 0.0, 4 13 52, 3 3 13 39, হ্যাঁ মানে 0.3-এর কাছাকাছি আনসার আসছে। ঠিক আছে, 0.3 আর সামথিং আসবে, তাহলে 0.3 তো 1-এর থেকে ছোট, তাহলে অবশ্যই এটা 1-এর থেকে ছোট। আর কোসেক বিটা মানে আমরা কি জানি? কোসেক বিটা মানে আমরা জানি অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, আর যেহেতু অতিভুজ গ্রেটার দেন লম্ব, সবসময় অতিভুজ লম্ব থেকে বড় হবে, তাই জন্য অতএব কোসেক বিটা সবসময় লেস দেন 1, সরি গ্রেটার দেন 1। ঠিক আছে, গ্রেটার দেন 1 হবে। ঠিক আছে, 1 কেন? এটা বড় এটা ছোট, তাহলে যেহেতু ওপরে বড় নিচে ছোট আছে, তাহলে সবসময় কোসেক বিটা গ্রেটার দেন 1 হবে। তাহলে আমাদেরকে লেস দেন 1 দিয়েছে 5-এরটা, তার মানে মিথ্যা, স্টেটমেন্ট মিথ্যা, এটা হতে পারে না। বোঝা গেল এটা? এরপরে লাস্ট কোশ্চেন, থিটায়ের কোন মানের জন্য, একটা কোণ থিটায়ের জন্য কস থিটা 3/5 হতে পারে কি? কস থিটা মানে 3/5, ঠিক আছে 3/5, ওপরে ছোট আছে 3 তো ছোট, ওপরে ছোট নিচে বড় আছে, তার মানে এটা লেস দেন 1, এটুকু তো বোঝা যায়, এটুকু কমন সেন্স, এগুলো আমরা জানি ভগ্নাংশের ব্যাপারে। ঠিক আছে, এটা 1-এর থেকে সবসময় ছোট, যেহেতু ওপরে ছোট আছে নিচে বড় আছে, হ্যাঁ ওপরটাই ঠিক করবে, ওপর যদি ছোট হয় তাহলে ভগ্নাংশের ভ্যালু 1-এর থেকে ছোট, ওপরের ভ্যালু বড় হলে ভগ্নাংশ 1-এর থেকে বড়, ব্যাস এইটুকুই। ঠিক আছে, তাহলে কস থিটা মানে আমরা কি জানি? কস থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। বোঝা গেল এটা? যেহেতু যেহেতু অতিভুজ, অতিভুজ কি হয়? অতিভুজ সবসময় বড় হয় লম্বর থেকে, ভূমির থেকে। ঠিক আছে, ভূমির থেকে সবসময় বড় হয়, তাহলে ভূমি তো ছোট, তাহলে ওপরটা ছোট, তাহলে কস থিটার ভ্যালু কী হবে? ছোট হবে, 1-এর থেকে, 1-এর থেকে ছোট হবে, তাহলে 1-এর থেকে ছোটই তো বলেছি এখানে, তাহলে এটা সত্য। বোঝা গেল? একদম সোজা, কিছু নেই, জাস্ট তোমাকে এটা দেখতে হবে, এটা মুখস্থ রাখতে তো হবেই। ঠিক আছে, যে ভূমি কোণটা লম্ব বাই ভূমি কোণটা ভূমি বাই অতিভুজ, তারপরে একদমই সোজা, কিচ্ছু নেই অঙ্কতে। আমাদের 23.1 শেষ, পরের ভিডিও থেকে আমরা 23.2 স্টার্ট করব। 23.2-এ আরও ভালো ভালো অঙ্ক আছে। ঠিক আছে, বরং 23.2টাই বেশি ইন্টারেস্টিং, ভালো লাগবে করতে। কিন্তু এই চ্যাপ্টারটা একদম বেসিক, মানে এই যে অনুশীলনীটা কষে দেখি 23.1, এটা একদম বেসিক চ্যাপ্টার, এটা না ভালো করে বুঝলে পরের কষে দেখি কিছু বোঝা যাবে না। আশা করছি সবাই বুঝতে পেরেছো, 2-3বার রিভিশন দেবে যদি না বুঝতে পারো ভিডিওটা। ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ, গুড বাই।